শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি জ্যোৎস্না, হুগলি জেলার পরশপাই গ্রামের ছোট্ট এক পরিবারের সাধারণ গৃহবধূ। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম আমি করে নিয়েছিলাম, যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলো। আর আজকে একটু বেশি কাজ করতে হয়েছিল। সমস্ত কিছু ধোয়াধুয়ি করেছি রান্নাঘরের, আর ঘরদোর সব মুছেছি। এদিকে আমি চলে এসেছি চাটা করতে। তো চাটা বানিয়ে নিচ্ছি। এদিকে মাম্মামকে খাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর আমি রোজ আদা তেজপাতা দিয়ে চা করি, তাই করছি। তো ছোটো সসপ্যানটায় চা বানিয়েছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, বারে বারে উথলে যাচ্ছে। তাই একটু কমিয়ে বাড়িয়ে তবেই চাটা বানালাম। আর এদিকে আমার জন্য চা নিয়ে নিলাম। আর সকলেই যখন উঠবে, মুখ টুক ধুবে, তখন সকলে খাবে। তো দেখো, আগের দিনে একটা টোস্টের প্যাকেটটা কেটেছিলাম, তো সেটা দিয়েই আমি চাটা খাচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চাটা খেয়ে আমি স্নান সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে বাড়িতে একটু পুজোর ব্যাপার আছে। পুজো বলতে কোনো ঠাকুর এনে বাড়িতে পুজো নয়, কিংবা কোনো মন্দিরে গিয়েও পুজো নয়। এটা হলো আমার শাশুড়ি মা যেটা আগে থেকে করে আসছে, এবং আরও তার আগে ওনার শাশুড়ি মা যেটা করে আসছে সেটাই আমি আজকে করব। একটা রীতি অনুযায়ী আমাদের পরিবারে পায়েস ভাসানো হয় জলেতে, পায়েস পিঠে করে। তো সেটাই আমি আজকে করব। এদিকে পায়েসের জন্য চাল, চিনি, বাদাম, কিশমিশ, দুধ যা কিছু লাগে নিয়ে নিয়েছি। আর নারকেলটা আমি এখন ভেঙে নিচ্ছি। আর কলা পাতাও কেটে নিয়ে এসেছি, কারণ কলা পাতা দেখছো কত জল বেরোয়েছে। আমি ভাবছিলাম হয়তো কম জল হবে, কিন্তু একবারে যা জল পড়লো। আর ভাঙাটা আমার ঠিক মতো হলো না, এদিক ওদিকে একটু হয়ে গেছে। তো যাই হোক, একটা কলা পাতাতে আমি নারকেল কুড়বো, আর আরেকটা কলা পাতা থাকবে যেটাতে আমি পায়েস ভাসাতে যাব জলে। তো দেখো, আমি নারকেল কুড়তে বসে গেছি। আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে, তো এখন আমি মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি। তো পিঠে করে নিয়েছিলাম, আর এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। আর এখন আমি পিঠেগুলো পায়েসের মধ্যে দিয়ে দেব। তো পায়েসটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম ডোলসোনাকে স্নান করাতে, আর পিঠেগুলোও করিয়ে রেখে গিয়েছিলাম। আর এখন এসে পায়েসটা বানিয়ে নিচ্ছি, মানে পিঠে দিয়ে পায়েসটা বানিয়ে নিচ্ছি। পায়েসটা এখন হয়েই এসেছে, তো একটু আগের মুহূর্তে পিঠেগুলো দিয়ে নামিয়ে নেবো। একটু নারকেল বেশি ছিল, আর সেটা এখন পায়েসের মধ্যে দিয়ে দিলাম। আর এটা দিলে না খেতে খুব ভালো লাগে। তো পায়েসটা হয়ে এসেছে, দেখো ফুটছে, পিঠেটাও সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে একটু নেড়ে নিলাম। আর একটা থালা নিয়ে নিয়েছি, তার উপর কলা পাতা পেতে নিচ্ছি। আর এবার আমি জলে ভাসাতে যাব। আর সঙ্গে ধূপ নিতে হয়, তাই ধূপ নিয়ে নিয়েছি একটু। আর ম্যাচিস নিয়েছি, কারণ ধূপটা আমি জ্বালবো ঘাটে যেহেতু, সেই জন্য। আর এদিকে আমার শাশুড়ি মা পেছনে পেছনে আসছেন শাক বাজিয়ে। তো দুজনে মিলে যাচ্ছি, তোমরা দেখো কীভাবে। তো আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা আমার বলার আছে। যে সমস্ত বন্ধুরা আমার কাছে আসছো, খুব ভালো লাগছে যে আমার মনে হচ্ছে দু একজন আমার সাবস্ক্রাইবার বাড়ছে। তো খুব মনে মনে খুব আনন্দ হচ্ছে যেন। কিন্তু দেখা যায় একদিন পর কি কিছুক্ষণ পর আবার চলে যাচ্ছ তোমরা। কিন্তু কেন এটা করছো বুঝতে পারছি না। যদি তোমাদের আমাকে ভালো না লাগে চলে যাও, তাহলে সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, যে আমাকে ভালো লাগছে না চলে যাচ্ছ। কিন্তু অনেক বন্ধুরা আছো যারা ভাবছো যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো, কিন্তু আমি তোমাদেরকে করিনি, এরকম ভাবছো। তাদের উদ্দেশ্যে বলি, তোমরা 2-4 দিন সময় দাও, তোমাদের কাছে ঠিক পৌঁছে যাব। কারণ আমাদেরও তো ছোট বাচ্চা নিয়ে কাজ করতে হয়, তো একটু হয়তো দেরি হতে পারে।
আর কিছু বন্ধু আছো যাদেরকে আমি সাবস্ক্রাইব করে নিয়েছি, তারা ভাবো যে হয়তো তোমাদের সাবস্ক্রাইব করিনি, সেই ভেবে তোমরা চলে যাচ্ছ। তাদেরকে বলি বিশ্বাস করো সকলকে, আর সবাই সবার পাশে থাকো, দেখবে ভালো দিন আসবে তোমারও। আমরা সবাই সফল হব। সবাই সবাইকে ভালোবেসে সবার পাশে থাকো। বিশ্বাস ও ভালোবাসাই পারবে আমাদের সকলকে এগিয়ে নিয়ে যেতে। আর কিছু বলছি না, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত।